রয়্যাল কেক পুনর্কথা আলোচনায় আপনাদের স্বাগত। আপনারা জানেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলি সমসাময়িক বিষয় নিয়ে। আজ আমি এসেছি নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নিয়ে কথা বলার জন্য। আমাদের আজকের অতিথি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর ডক্টর হাসনাত আলী। আমরা হাসনাত সাহেবের সাথে কথা বলবো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। হাসনাত ভাই, আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ। হাসনাত ভাই, প্রথমে জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অর্থাৎ ভিসি পদটি অত্যন্ত মর্যাদার, সেই পদে আপনি বসেছেন, দায়িত্ব নিয়েছেন, আপনার অনুভূতি কি? যদি মোটা দাগে বলি তা আসলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যে গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ শুধুমাত্র তার ব্যক্তিগত প্রচেষ্টা, মহান আল্লাহ তাআলার কৃপায় একটি নবসৃষ্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত হওয়াকে আমি আমার আশীর্বাদ হিসেবে মনে করি। হয়তো সঙ্গত কারণে আপনার প্রশ্ন জাগতে পারে যে দেশে অনেক বড় বড় প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় আছে, সেখানে ভাইস চ্যান্সেলর না হয়ে, যেখানে ছাত্র নেই, অবকাঠামো নেই, কিছুই নেই, এমন একটি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হওয়া আপনার জন্য আশীর্বাদ কেন মনে করছেন? দেখেন, সৃষ্টির একটা আনন্দ আছে। আমি শুকরিয়া এজন্য জানাচ্ছি যে আমি বোধহয় ইতিহাসের একটি অংশ হতে যাচ্ছি। অনেকেই এটি হতে পারে না। হ্যাঁ, আমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতাম, অনেক বড় বিশ্ববিদ্যালয়, বা পার্শ্ববর্তী অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে হতে পারতাম, অনেক বড় বিশ্ববিদ্যালয়, মর্যাদার জায়গা, মানুষ তাকে চেনে জানে, ছাত্র শিক্ষক। কিন্তু আমার কাছে আশীর্বাদের জায়গাটি এটি যে এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ছিল না, সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি। আমি জয়েন করেছি গত মাসের 7 তারিখে, আজকে গত মাসের না, অক্টোবরের 7 তারিখে, আজকে ডিসেম্বরের 12 তারিখ 11 তারিখ। এই স্বল্প সময়ের মধ্যে আমার সিন্ডিকেট আমি করতে পেরেছি। কথা দিয়েছিলাম বিজয়ের মাসে। আমি প্রশ্নগুলো পরে আসবো, মানে আপনি যেটা বলছিলেন যে আপনি গ্রামের মানুষ, একজন কৃষকের সন্তান, হ্যাঁ, গ্রামে বেড়ে ওঠা, সেই জায়গা থেকে বলছি। সবাই তো আসলে বড় পদে বসলে অনেক কিছু ভুলে যায়, কিন্তু আমরা দেখি আপনি একটু ব্যতিক্রম, মানে যখন থেকে আমরা ফলো করি, হ্যাঁ, আপনাকে একটু ব্যতিক্রম। তো সেই জায়গাটাই আপনার অনুভূতি, আপনার যে একটা কৃষক পরিবারের সন্তান, একটা গ্রাম থেকে উঠে আসা একটা মানুষ, একটা বড় পদে পেয়েছেন, সেই জায়গার অনুভূতি জানতে চাচ্ছি। না, আমার তেমন সেরকম কিছু মনে হয় না। মনে হয় না এই কারণে যে পরিবর্তন হব কেন? 4 বছর পরে তোমাকে ফিরে যেতে হবে আমার নিজের জায়গায়। যে মাটি থেকে আমি উঠে আসলাম সেই মাটিকে ভুলে যাব কেন? হ্যাঁ, আমার কৃষক পরিবারের সন্তান, বাবা যদিও শিক্ষক, আমার তো মর্যাদা যে এই কৃষকরা তো আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা। ইয়েস। তারা 17 কোটি মানুষকে সরকারের নামমাত্র বা কখনো কখনো অবহেলিত উপেক্ষিত থাকার পরেও আমার মতো আপনার মতো মানুষকে খাবার দেয়, শস্য ফলায়। তো তাদের সন্তানের তোমার গর্বের। বরং আমি কোনো ঘুষখোর, আমি কোনো অসৎ কর্মকর্তার সন্তান নই, এটি আল্লাহর কাছে শুকরিয়া। এই জন্য আমি খুব ভালো বোধ করি, ভালো ফিল করি। আরেকটা বিষয় যে এখন পর্যন্ত কাগজে কলমে বিশ্ববিদ্যালয় পেয়েছে নওগাঁবাসী, নিজস্ব ভবন, অবকাঠামো, অন্যান্য সুযোগ সুবিধা কিছুই তো মনে হয় নেই। এগুলো নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেছেন কি? দেখেন, আমি আপনাকে বলি যে আমি যেটি বলতে চাচ্ছিলাম যে গত 7ই অক্টোবরে যোগদান করেছি ভাইস চ্যান্সেলর হিসেবে। যোগদান করার পরে আমার কাছে খুব অবাক লেগেছে যে এর আগেও একজন ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি এই জেলারই মানুষ, চেষ্টা করেছেন, আমি কোনো দোষারোপ করতে চাই না, কিন্তু আমি রেজাল্ট ওরিয়েন্টেড মানুষ, ফলাফলটা চাই। আমি দেখলাম যে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার সবচেয়ে সর্বোচ্চ যে বডি, সিন্ডিকেট বলা হয় তাকে, সেই সিন্ডিকেটের সবাই একটিও হয়নি। পূর্ণাঙ্গ সিন্ডিকেট নেই, একাডেমিক কাউন্সিল নেই, শিক্ষা কার্যক্রম নেই। কাগজে কলমে বিশ্ববিদ্যালয় বিষয় যাব না, বিশ্ববিদ্যালয়ে ফুল ফেজেস কার্যক্রম শুরু হয়ে গেছে 2023-এ ভাইস চ্যান্সেলর নিয়োগের মধ্য দিয়ে। হ্যাঁ, এগুলো থাকলে ভালো হতো, এগুলো পালে আমার ভালো হতো। আমি কিন্তু বসে থাকিনি, আপনি যেগুলো বলছেন। আমি ইতিমধ্যেই সরকারকে সাধুবাদ জানাতে চাই, অন্তর্বর্তী সরকারকে, তারা আমার আবেদনের প্রেক্ষিতে বা নওগাঁবাসীর আবেদনের প্রেক্ষিতে পূর্ণাঙ্গ সিন্ডিকেট গঠিত হয়েছে। আমি যেদিন 1 মাস চলে যায় সেদিন বলেছিলাম যে বিজয়ের মাস, 1 সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমার ভূখণ্ড, আমার মানচিত্র, আমার স্বাধীনতা। এই নওগাঁবাসীর কিন্তু একটা ইতিহাস, ঐতিহ্যের একটি শহর। বিশ্বের 2য় বিশ্ববিদ্যালয় এই নওগাঁ শহরে, সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়, পাহাড়পুরে অবস্থিত। কুসুম্বা মসজিদ, শস্য ভাণ্ডার,
বর্তমানে আমের রাজধানী, এরকম একটি সমৃদ্ধ জেলা, কিন্তু একেবারেই রাজনৈতিক বিবেচনায় অবহেলিত, উপেক্ষিত, বঞ্চিত, সেই জায়গার বিশ্ববিদ্যালয়ে এগুলো থাকবে না। এটা ছিল আমার জন্য যন্ত্রণাদায়ক। আপনি খুশি হবেন যে 7 তারিখে করার পরে সিন্ডিকেট হয়েছে। আমরা এই মাসেই সিন্ডিকেট সভা করবো ইনশাল্লাহ, বিজয়ের মাসে। এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যে নীতি নির্ধারণী বডির যে কার্যক্রম, সেটা শুরু হবে ইনশাল্লাহ, এবং সেটা হয়তো 20 তারিখের পরেই হবে। আমি 17 তারিখ, আমি একজন শিক্ষক, দিন শেষে ভাইস চ্যান্সেলর পরিচয় দেওয়ার চেয়েও বড় গর্বের এবং অহংকারের বিষয় আমার শিক্ষকতা। আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার ক্লাসরুমে আমার ছাত্রদের সাথে, আমার ভালো লাগে। আমি গত 2 মাস সেই শিক্ষকতা করতে পারি না, আমাকে খুব বেশি টানে না এই চেয়ার। তার চেয়ে 1000 গুণ বেশি ভালো লাগতো যদি আমার এখানে শ্রেণীকক্ষ থাকতো। সকালে এই চেয়ারে কাজ শুরু করার আগে, একটু বলি, কাজ শুরু করার আগে যদি আমার ছাত্রদের সাথে 1.5 ঘন্টা একটা ক্লাস করে এসে বসতে পারতাম। ওই প্রশ্ন আসতেছে, আমি যে শিক্ষা কার্য কবে নাগাদ শুরু, মানে এই যে কবে নাগাদ ক্লাস করবেন আপনি? আমি আপনাকে বলি, আমি জয়েন করেছি 7 তারিখে, 17 তারিখে এটা অনুমোদন দেওয়ার ইখতিয়ার ইউজিসির, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের, ফুল কমিশনের। আমি 17 তারিখে আবেদন করেছি যে আমি আমার ক্লাস চাই, আমার শ্রেণীকক্ষ চাই, আমার ছাত্র চাই। সেটা কবে নাগাদ শুরু হবে? আপনি চাইছেন, কিন্তু কবে নাগাদ শুরু? আপনি কি সেটা কোনো ইঙ্গিত পেয়েছেন? 18 তারিখে কমিশনের ফুল কমিশন মিটিং হবে। 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর, জি। এবং সেখানে আমার এই আবেদনটা এজেন্ডাভুক্ত হয়েছে। আশা করছি যে 18 তারিখের সবাই, সদাশয় সরকার এবং ইউজিসির অনুমোদন আমরা লাভ করতে যাচ্ছি। আর এখানে কতগুলো অনুষদ বা বিভাগ খোলার পরিকল্পনা? নিশ্চিত আপনার একটা প্ল্যান আছে? দেখেন, আমার একটা প্ল্যান আছে। নতুন বিশ্ববিদ্যালয় তো, আমি শুধু এত করে বলি যে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম গাজীপুরে। সেই বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছিল মাত্র 4টি সাবজেক্ট নিয়ে। আমি তার চেয়ে একটু বেশি আবেদন করেছি। কতটা পাবো এটা তো আমার উপর নির্ভর করে না। সংখ্যাটা একটু বলতেন। না, সংখ্যা এই মুহূর্তে আমি বলতে চাই না, এটা বিতর্ক তৈরি করতে পারে অনেক রকমের। শুধু এতটুকু বলি যে আমার সক্ষমতার বিষয়টা বিবেচনা করতে হবে যে আমি কতটুকু পারবো। আমি অনেকগুলো সাবজেক্ট খুললাম, কিন্তু আমার জনবল নেই, আমার শিক্ষক নেই। এই জায়গাটা আসতে যাচ্ছে আবার, যে শিক্ষার্থীদের পাঠদানের জন্য শিক্ষক প্রয়োজন, কর্মকর্তা প্রয়োজন। এই নিয়োগ প্রক্রিয়াগুলো কিভাবে এগিয়ে নিতে চান আপনি? দেখেন, আমরা 24-এ 1581 জন শিক্ষার্থী রক্ত দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য। তারা আবেদালি কোটা চায় না, তারা মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি চায়। আমি কথা দিচ্ছি যে কয়দিন এই চেয়ারে বসে থাকবো, চাকরির মানদণ্ড হবে মেধা, চাকরির মানদণ্ড হবে যোগ্যতা, এবং সেটি অবশ্যই মেধাবীরা চাকরি পাবে। সেটা কতদিনের মধ্যে প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার কতদিনের মাধ্যমে। মধ্যে শুরু করবেন বা শেষ করবেন? দেখেন, এটা নির্ভর করছে আমার 18 তারিখের সিদ্ধান্তের উপরে। 18 তারিখে যদি অনুমোদন আমাকে দেওয়া হয়, এটা দ্রুত হবে। 18 তারিখে যদি অনুমোদন না দেওয়া হয়, এটা দীর্ঘায়িত হবে। তবে আমি স্বপ্ন দেখি, আশাবাদী মানুষ, পজিটিভ মানুষ। আমি আশা করি যে 18 তারিখের একটি সুসংবাদ নওগাঁবাসী পাবে, দেশবাসী পাবে, এবং সেই পাওয়ার মধ্য দিয়ে আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলোর কার্যক্রম খুব দ্রুত শুরু হবে বলে আমি আশাবাদী। 2025 সালে 1 জানুয়ারি থেকে কি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে এরকম? দেখেন, এই ধরনের, আমি কিন্তু বারবার আপনাকে বলছি যে ডেট, সময়, তারিখ বলা আমার জন্য খুবই ডিফিকাল্ট। 18 তারিখে মিটিং আছে, এটা কিন্তু বললাম। সমস্ত কিছু নির্ভর করছে 18 তারিখের সিদ্ধান্তের উপরে। না, মানুষ কিন্তু জানতে, খুব দ্রুত আমি জানতে তো চায়। ক্লিয়ার বললাম যে 18 তারিখে মিটিং আছে, সভা। সেই সভাতে নওগাঁবাসীর পক্ষে আমি লিখিত আবেদন করে একাডেমিক কার্যক্রম শুরু করতে চেয়েছি, এবং সেই জায়গাতে আমি সবচেয়ে বেশি খুশি হব যত দ্রুত এই ক্লাস এবং শ্রেণীর হবে। এবং আপনাকে আরেকটা কথা বলি, অলরেডি আমরা অস্থায়ী ক্যাম্পাসের জন্য জায়গা দেখেছি। একটা অসাধারণ বিল্ডিং আমরা ভাড়া করি, যেহেতু আমাদের ভবন নেই। তা আমরা তো অপেক্ষা করছি খুব আগ্রহ ভরে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার জন্য। একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন। সরকার সদয় হলে এবং ইউজিসি আমাদের প্রতি সদয় হবেন মর্মে আমি প্রত্যাশা করছি। সেটি যদি পূরণ হয়, তাহলে 2024-25-এর শিক্ষাবর্ষ থেকে নওগাঁর শিক্ষা কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।